স্যামসাং গ্যালাক্সি S22 স্যামসাং এর 2022 সালের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ একটা ফোন, যেটা এখন পুরাতন মার্কেটে কিনতে গেলে আপনারা অ্যারাউন্ড 29,000 টাকায় কিনতে পারবেন। তো এই ফোনটা কিনতে গেলে আপনারা সবথেকে বেশি ভয়ে থাকেন হলো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, কারণ এখানে মাত্র 3700 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যে কারণে আজকের ভিডিও হতে যাচ্ছে এ ডে উইথ S22। সো সেখান থেকে আপনারা বুঝে ফেলতে পারবেন যে রিয়েল লাইফে ব্যবহার করলে S22 2025 সালে এসে কেমন ব্যাটারি ব্যাকআপ আপনাকে প্রোভাইড করতেছে। তবে আপনাদেরকে একটু বলে রাখি, কেউ যদি এই ফোনটা সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন কিনতে চান তাহলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। ইভেন তাদের ফেসবুক পেজে যদি একটু ফলো দিয়ে রাখেন তাহলে কিন্তু তারা বিভিন্ন সময় যে অফার দিয়ে থাকে সেটা আপনি দেখে নিতে পারবেন এবং আপনার পছন্দের ফোন কিন্তু আপনি কম দামে কিনে নিতে পারবেন। তাদের বিস্তারিত কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও কিন্তু আপনারা দেখে নিয়েছেন। শুভ সকাল সবাইকে। আজকে সকাল 11টায় ঘুম ভাঙছিল আর এখন আমি দেখতে পাচ্ছি অলরেডি 11:54 বেজে গেছে। এর মধ্যে এখনো পর্যন্ত আমি টোটাল 26 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি, যার মাধ্যমে 7% ব্যাটারি ড্রেন হয়ে গেছে। সো স্টার্টিং এই কিন্তু মোটামুটি ভালো মাত্রায় ব্যাটারি ড্রেন করতেছে, যেটা স্যামসাং এর ক্ষেত্রে আমরা সবসময় দেখে থাকি। তবে আপনারা হয়তো অনেকেই জানেন আমি কিন্তু লম্বা সময় ধরে এই গ্যালাক্সি S22টা ব্যবহার করছি এবং এটা ব্যবহার করতে যে আমার মেইনলি দুইটা কমপ্লেইন ছিল, তার মধ্যে একটা হলো ব্যাটারি ব্যাকআপ আর একটা হলো এটার হিটিং। তো আমি এখন এটা আউটডোরে ব্যবহার করতেছি, তো ব্যবহার করতে যে আমার হাতের মধ্যে মনে হচ্ছে লাইক একটা হিটিং মেশিন ধরে রাখছি। আর ব্যাটারি ব্যাকআপের যে ব্যাপারটা সেটা কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন হাতে কলমে। সো দুইটা কনফিউশনই ক্লিয়ার হয়ে যাবে। তবে S22 ভালো লাগার কিন্তু অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান যেটা আপনি একদম ইনস্ট্যান্টলি ফোনটা হাতে নিলে নোটিস করবেন সেটা হলো এটার ডিসপ্লে। দেখুন একদম পুরো সানলাইটে আছি আমি, আর ডিসপ্লেটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ক্যামেরা সেটআপটা তো মাইন্ড ব্লোয়িং, সেটা আস্তে আস্তে আমি টেস্ট করব, কিছু স্যাম্পল নিব, দেখলে বুঝতে পারবেন। বাইরে হয়েছিলাম কিছু কেনাকাটা করতে, তো এই যে ধনিয়া পাতা কিনলাম 10 টাকার, তো এটা দেখে আমি পুরো হাতে গুনে ফেলতে পারতেছি যে কতগুলা পেয়েছি। সো দাম বেড়ে গেছে সেটাতে আফসোস নাই, বাট এই টাকাটা যদি আসলে কৃষক পর্যন্ত মানে প্রান্তিক লেভেল পর্যন্ত পৌঁছায় বা তারা যদি আসলে দামটা পায় তাহলে আমি আসলে হ্যাপি। কারণ আমার বাবা একজন কৃষক, গত কয়েক বছর ধরে চাষাবাদ করে আমার বড় ভাই এবং আমার বাবা সব জায়গায় আসলে লসের মধ্যে আছে। বাইরে থেকে এইমাত্র বাসায় আসলাম, তবে বাইরে থাকতে খুব বিরক্ত হয়েছিলাম একটা কারণে, সেটা হলো বাইরে যখন বের হলাম ফোনটা নিয়ে তখন দেখি আমার ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছু ঠিকমতো কাজ করতেছে না, মানে লিটারালি কাজই করতেছে না। পরে বাসায় এসে দেখতেছি যে ভাই আমার ডাটা শেষ হয়ে গেছে, তো ডাটা প্যাক কিনতে হবে এবং আনফরচুনেটলি আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি এটারও ডাটা শেষ হয়ে গেছে। তো কাজকর্ম বাদ দিয়ে বাসায় এসে শুয়ে শুয়ে একটু রেস্ট নিব এখন, যদিও অনেক কাজকর্ম ফালানো আছে। তো এখন বেজে গেছে হলো 12:45, আমার ফোনে আছে 86% ব্যাটারি। তো এখন আমি একটা মুভি দেখবো, কারণ আমার কাছে মনে হয় যে এই ফোনটা কিনলে অনেকেই এটা দিয়ে মিডিয়া এনজয় করবেন, বিশেষ করে মুভি দেখা বা ইউটিউব ফেসবুক দেখা। তো আমি যখন মুভি দেখা শুরু করতেছি তখন কিন্তু 12:47 বাজে এবং 85% ব্যাটারি আছে। পুরো 51 মিনিট ভিডিও দেখা শেষ করলাম, একটা মুভি টেনে টুনে শেষ করে ফেলছি এবং এখন ব্যাটারি আছে হলো 74%। দ্যাট মিনস এইটা দিয়ে টোটাল 51 মিনিটে 11% ব্যাটারি ড্রেন করছে। তো এখন কিন্তু 1:40 বাজে আর ব্যাটারি আছে 73%। টোটালি স্ক্রিন অন টাইম আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 43 মিনিট আমি ব্যবহার করছি। সো 1 ঘন্টা 43 মিনিটে 27% ব্যাটারি ড্রেন করছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট ভালো একটা ব্যাপার। নর্মালি এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমি কখনো অত ভালো পাইনি বা স্যাটিসফাইড ছিল না, তবে এখন দেখতেছি যে যথেষ্ট ভালোভাবে আসলে কোপ আপ করতেছে। 73% চার্জ আছে। আমি ফোনটা এখন আইডিয়ালে রেখে দিব, দিয়ে রেডি হব, গোসল করব, দেখা যাক যে ফোনটা রেখে দিলে কোনো প্রকার ব্যাটারি ড্রেন করে কিনা। সো দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট মতো ফোনটা স্ট্যান্ড বাইতে রেখে দেওয়ার পরে এখন দেখতেছি আমি ফোনটাতে চার্জ আছে 71%, তার মানে 2% ড্রেন করছে। ইন দা মিন টাইমে কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপে কল আসছিল, সেখানে আমি একটু কথাও বলছি। তো ওভারঅল মিলিয়ে আমি যে জিনিসটা দেখলাম যে 1-1.5 ঘন্টায় এটাতে কোনো ব্যাটারি ড্রেন করেনি, তাহলে ওভারনাইট হয়তো বা 3-4% ড্রেন করতে পারে, যেটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। কারণ পুরান ফোনগুলোতে আমরা দেখি যে ওভারনাইটে প্রায় 10-12% পর্যন্ত ড্রেন করে ব্যাটারিতে, বিশেষ করে পুরাতন আইফোনগুলোতে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি এই ফোনটা ভালো আছে। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, এটা পুরাতন ফোন, ইউনিট ওয়াইজ ভ্যারি করতে পারে, তবে এখনো পর্যন্ত এইটার সাথে আমার এক্সপিরিয়েন্স ভালো। বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি যেটা কিনবেন সেটাতেও আসলে এরকম স্ট্যান্ড বাই ভালো পাবেন। তো দুপুরে লাঞ্চ করে মূলত একটু ছাদে আসছি, আমার কয়েকটা বিরল শুট চলতেছে। এখানে একটা ল্যাপটপ রয়েছে, এটা মূলত 2-in-1 একটা ল্যাপটপ, আর একটা রিয়েলমির ফোনেরও শুট চলতেছে। ওভারঅল মিলিয়ে আজকে এই সময় আসলে একটু খুব হার্শ সানলাইট থাকার কথা, তারপরেও মোটামুটি একটু সফট লাইটই আছে, বিকজ মেঘও ডাকতেছে মোটামুটি। সো ভালো একটা ওয়েদার বা লাইটিং পাচ্ছি আমার বিরলগুলো শুট করার জন্য। তো এখন আমি এইটা দিয়ে ভিডিও টেস্ট করব এবং আমরা দেখবো যে 10 মিনিটের 4K ভিডিওতে কত পার্সেন্ট ব্যাটারি ড্রেন করে। সো আমি যখন 10 মিনিটের ভিডিও শুরু করতেছি তখন 70% ব্যাটারি আছে, ভিডিও শুরু করে দিলাম আর কি। এটা হলো মূলত টেলিফটো যে লেন্সটা রয়েছে সেটা ডিফল্ট ফোকাল লেন্স। মেইন সেন্সরের 2x এ আসলাম, 1x এটা মূলত মেইন সেন্সর এবং এটা হলো আলট্রা ওয়াইড সেন্সর। সো আমি একটু জোরে হেঁটে আপনাদেরকে স্ট্যাবিলিটি দেখাই।
এবং কন্টিনিউয়াসলি যদি আমি একটু লেন্স শিফট করে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো আছে। সো 70% থেকে কিন্তু আমরা ভিডিও করা শুরু করছিলাম, আর এখন দেখি চার্জ কত পার্সেন্ট আছে, 65%। তার মানে আমরা কিন্তু 10 মিনিটের 4K 60 fps এর ভিডিওতে মাত্র 5% ব্যাটারি ড্রেন করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে নর্মালি S22 তে যেমন ব্যাটারি ড্রেন করে তার থেকে এইটা বেশি ভালোভাবে আসলে জুস দিতে পারতেছে। কারণ কি আপনারা দেখেন 10 মিনিটের ভিডিওতে মাত্র 5% ব্যাটারি ড্রেন করছে। সো এখন রেডি হয়ে বাসা থেকে বের হইলাম বিকাল 4:30টার সময়। আমার ফোনে আছে 51% ব্যাটারি। তো এখন আমি যেহেতু বসুন্ধরা সিটিতে যাব, বসুন্ধরা সিটি এখান থেকে 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার দেখাচ্ছে, হলো 30 মিনিট সময় লাগবে বলতেছে। তো আমরা কিন্তু 4:20 যাত্রা শুরু করতেছি 51% চার্জ নিয়ে। রাস্তায় একদমই জ্যাম ছিল না, অবিশ্বাস্যভাবে আজকে চলে আসতে পারছি, লাইক লিটারেলি কোথাও দাঁড়াইতে হয়নি। এখন বাজে হলো 4:46, অর্থাৎ আমার 26 মিনিট টাইম লাগছে আসতে, আর মাত্র 5% ব্যাটারি ড্রেন করছে। অর্থাৎ 26 মিনিটের নেভিগেশনে আমাদের কিন্তু মাত্র 5% ব্যাটারি ড্রেন করলো। সো মার্কেটে ঘোরাঘুরি করতে করতে অলরেডি আমি দেখতে পাচ্ছি 5:30 বেজে গেছে, আর আমার ফোনে 36% ব্যাটারিতে চলে আসছে। সো এখনো পর্যন্ত টোটাল আমি 3 ঘন্টা 19 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি, যেখানে 64% ব্যাটারি ড্রেন করছে। তো শেষ সময় এসে ব্যাটারি আসলে খুব ভালোভাবে কোপ আপ করতেছে না। প্রাথমিকভাবে আসলে ভালোই ছিল, এখন মনে হচ্ছে যে দ্রুত ড্রেন করে যাচ্ছে। তবে 36% আসলে কত সময় ড্রেন হয় সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে টোটাল কতটুকু স্ক্রিন অন টাইম প্রোভাইড করতেছে। সো মার্কেটে ঘোরাঘুরি করতে করতে একজন ফেমাস ইউটিউবারকে পেয়ে গেলাম, এবং আরেকজন ফেমাস ইউটিউবারের জন্য আমরা অপেক্ষা করতেছি। 6টা বেজে গেছে আর ফোনে আছে 29% চার্জ। ওই যে আরেকজন ফেমাস ইউটিউবার আসছে। ভাই কেমন আছেন আপনি? কি ব্লগ চলে? হ্যাঁ ব্লগ চলে, S22 নিয়ে ব্লগ চলে। জীবনটা শেষ ভাই, পুরো শেষ। জীবন শেষ তো যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু। কোথা থেকে আসলেন? মোতালিব প্লাজা। মোতালিব প্লাজা। কি এত ব্ল্যাক দেখা যাচ্ছে কেন? না আমি কালো তো ওই জন্য। না না না, আমি কি আমার মানে একটা পেজের অ্যাড দিয়ে দিব এই ভিডিওতে? দেন, যদি টাকা পয়সা দেন তাইলে। যাদের হচ্ছে অ্যাঙ্কারের চার্জার লাগবে তাদের জন্য আমরা কিন্তু চার্জারের ব্যবস্থা করে ফেলছি। অ্যাঙ্কারের চার্জার, এই যে অ্যাঙ্কারের অরিজিনাল চার্জার, যাদের অথেন্টিক চার্জার লাগবে তাদেরকে। কোথা থেকে কিনবে? মানে আপনার কাছে আসবে নাকি? হ্যাঁ, আরে লিংক কোথায়, কিসের মাধ্যমে কিনবে? যে এয়ারপোর্ট আছে তাহলে এয়ারপোর্টে কিন্তু নিতে পার। লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিন। আপনার কোম্পানির নাম কি? হচ্ছে ড্রপ আউট গ্যাজেট। সো ড্রপ আউট গ্যাজেট থেকে আপনারা এরকম অথেন্টিক অ্যাঙ্কারের চার্জার কিনতে পারবেন। আমাদের জাফর ভাই কিন্তু বিক্রি করতেছে, একজন ফেমাস ইউটিউবার, পাশাপাশি গ্যাজেট সাপ্লাইও দিচ্ছে। কিন্তু S22 সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স কি বা মতামত কি? এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে আমার চ্যানেলের ভাইরাল ভিডিও আর কি, S22 নিয়ে। তো এটা যখন আমি S22 ফার্স্ট টাইম ইউজ করি তখনই মনে হয় S সিরিজের মানে ফ্ল্যাগশিপ ফোন ইউজ করার এক্সপিরিয়েন্স এটা দিয়ে হয়। এবং এই সময় এটার মধ্যে নাকি ধোঁয়া গ্রিন লাইন পরে। তাছাড়াও ওভারঅল এটা যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড মনে হয় 30,000 টাকা না। তো এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হচ্ছে একটা বেস্ট ফোন, বাট গ্রিন লাইন পরে গেলে ঝামেলা হয়ে যাবে আর কি। তাছাড়া সব কিছু ঠিকঠাক। শিবলি ভাই আপনার মতামত কি? দাঁড়ান আনকাট ভাই আজকে স্ক্রিপ্ট রেডি করতেছে। আনকাট ভিডিও হবে কিন্তু তুই যে নিজের পার্সোনাল ডিভাইস হিসেবে আমি S21টাকে প্রায় 1.5 বছরের মতো ব্যবহার করেছি। সেক্ষেত্রে আসলে এইটার জাস্ট ব্যাটারি ব্যাকআপের দিকটা কনসিডার করলে বাকি সব দিক থেকে আসলে আমার কাছে মনে হয় যে পারফেক্ট, হ্যান্ডি এবং একটা পাওয়ারফুল ফোন। মানে ছোট ফোন বাট সব দিক থেকেই আসলে অনেক বড় বড় কাজ করে। কাছে না হলে তো সাউন্ড বোঝা যাবে। তবে স্যামসাং এর এই ফোনটা এখন ব্যবহার করতে গেলে সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগে আমার, সেটা হলো এটার ক্যামেরা, বিশেষ করে 3x এর যে পোর্ট্রেট ফটোগ্রাফি। আমি বেশ কিছু পোর্ট্রেট স্যাম্পল নিয়েছি, যেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন। এই মুহূর্তে কেউ যদি এজ এ ক্যামেরা ফোন হিসেবে S22 কিনতে চান তাহলে কোয়ালিটি নিয়ে আপনাকে আসলে হতাশ হইতে হবে না। ক্যামেরার দোকানে আসলাম, জাফর ভাই নতুন করে আবার গিয়ার কিনতেছে। তার ইউটিউবের পিছনে তিনি অনেক টাকা ইনভেস্ট করতেছে, অনেক টাকা ইনকাম করে ভাই। আর আমি হলাম গরিব মানুষ, আমাদের গোলে মালে চালাইতেছে। টিকটকের স্টুডিও ভাই একটা লাইট কিনে দেন, এখান থেকে এই লাইটটা কিনে দেন। অনেক সময় আড্ডা দিতে দিতে আমার আর গেমিং টেস্ট করা সম্ভব হয়নি, তবে ফোন টিপাটিপি করতে করতে আমি দেখতেছি যে 7:30 বেজে গেছে আর ফোনে অনলি 14% চার্জ আছে। তো শেষ সময় এসে যেমনটা আমি বলছিলাম যে অনেক দ্রুত ব্যাটারি ড্রেন করছে, বাট এটা যখন একদমই 1% বা 2% চলে আসবে তখনই মূলত এইটার আমি ফুল স্ক্রিন অন টাইম কতটুকু পেলাম সেটা আপনাদেরকে দেখাবো। সো অলরেডি 7:43 এসে হঠাৎ করে আমি দেখতেছি যে আমার ফোনে 1% ব্যাটারি চলে আসছে। মানে শেষ সময় এসে কোনো কিছু ছাড়াই আসলে আমার লাস্ট 10% মতো অটোমেটিক ড্রেন হয়ে গেছে। এবং যেখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটালি 4 ঘন্টা 10 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি, যার মাধ্যমে 99% ব্যাটারি আমরা ব্যবহার করছি। এবং এখন ফোনটা কিন্তু বন্ধ হয়ে গেল, আপনাদের সামনেই মূলত বন্ধ হইলো। সো এখানে শেষ হচ্ছে এ ডে উইথ S22। এবং আমার মনে হয় যে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন যে S22 যত ভালো কন্ডিশনে মোটামুটি এখন পান না কেন, 4 থেকে 4.5 ঘন্টার বেশি আসলে স্ক্রিন অন টাইম পাওয়া সম্ভব না। কারণ আমি যে ফোনটা ব্যবহার করতেছি এটা কিন্তু প্রাথমিকভাবে অনেক ভালোভাবে কোপ আপ করতেছিল, বাট তারপরও শেষ সময় এসে ব্যাটারি কিন্তু একদম অনেক দ্রুত ড্রেন করছে। তো
তো আমার কাছে মনে হইলো যে এর বেশি আসলে পাওয়া সম্ভব না। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, এর আগে আমি যত S22 ব্যবহার করছি সেখানে মোস্ট অফ দ্য জায়গায় আমি দেখছি যে 4 ঘন্টা ইভেন 3 ঘন্টা 40 মিনিট করে বা 4 ঘন্টা 10-15 মিনিটের বেশি আসলে স্ক্রিন অন টাইম পাইনি। আর একটা জায়গা আছে, সেটা হলো গ্রিন লাইনের ব্যাপারটা, এবং আমার মনে হয় যে এখন সবাই কম বেশি জানেন যে কোনো ফোনে আসলে গ্রিন লাইন পড়তে পারে। তবে সেই জায়গা থেকে স্যামসাং বর্তমানে বেশি অ্যাফেক্টেড, এবং S22 তেও কিন্তু অনেক গ্রিন লাইনের ইস্যুস দেখা যায়। সো হোপফুলি আপনারা এটা বুঝে শুনে কিনবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।